الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যত সময় গভীর জানাতে দিয়েছে উপস্থিত হওয়ার দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা গত দুই জুমা থেকে আলোচনা করছি জান্নাতে কারা নবী ও রাসূলদের সাথে থাকার সুযোগ লাভ করবেন সে বিষয়ের উপর। আজকেও এই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আল্লাহর ওলি হবেন তারা জান্নাতে নবী রাসূলদের সাথে থাকার সুযোগ লাভ করবেন। তো আমরা আজকে জানার চেষ্টা করব যে আল্লাহর ওলি হতে হলে কি ধরনের আমল করতে হবে, যে আমলগুলোকে আমরা আমল করতে পারি আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো, আল্লাহ আমাদের বন্ধু হবেন। আমরা জানি যে এই পৃথিবীতে আউলিয়া আল্লাহর আউলিয়া রয়েছেন, যার এক বছর হলো ওলি, বহু বছর আউলিয়া, আর শয়তানের আউলিয়া রয়েছে। সমস্ত মানুষ মূলত তিন ভাগে বিভক্ত: আউলিয়া আল্লাহ, আউলিয়া রহমান, আর আউলিয়া শাইতান। আমরা যদি আউলিয়া রহমান হতে পারি, আউলিয়া আল্লাহ আল্লাহর ওলি হতে পারি, আউলিয়া হতে পারি, তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন তাদের সাথে জান্নাতে থাকার একটি সুযোগ লাভ করব। আমরা মনে করি যে আউলিয়া বলতে বিশেষ করে এক শ্রেণীকে বোঝায়, যারা বড় বড় দাড়ি রাখেন, লম্বা লম্বা জুব্বা পরেন, মনে করা হয় নিজেরাই হয়তো আল্লাহর আউলিয়া। অবশ্যই বড় দাড়ি রাখা এটা সুন্নাত, তবে আল্লাহর আউলিয়া হওয়ার জন্য কোরআন এবং সুন্নাহয় যে বিষয়গুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে সেগুলো যদি কেউ মেনে চলে, পালন করে, তাহলে প্রত্যেকটা মানুষই আল্লাহর ওলি বা আল্লাহর আউলিয়া হতে পারে। আল্লাহর ওলি বা আউলিয়া এটা বিশেষ কোনো ব্যক্তি, এটা পরিচিতি নয়। আউলিয়া কাকে বলা হয়, কারা আল্লাহর আউলিয়া হতে পারবে, তার সুস্পষ্ট বিবরণ কোরআন এবং সুন্নাহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর ওলি হতে পারলে আল্লাহর ওলি বলতেছেন যে সে আমার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ পাবে। যেমনটা উমাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হাদিসে তিনি বলেছেন কথাটা, যে আলা ইন্না আউলিয়াল্লাহ, সাবধান, সতর্ক, জেনে রাখো, নিঃসন্দেহে যে আল্লাহর আউলিয়া হচ্ছে আল মুসাল্লুন, মানে মুসাল্লিরা। তাহলে আল্লাহর ওলি হতে হলে মুসাল্লি হতে হবে, ইমাম নয়। ইমামের কথাটা বলে আসে আমল সালে আসে, তাকওয়ার বিষয় আছে। এই হাদিসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রাসূল বলছেন যে আল্লাহর আউলিয়া হচ্ছে আল মুসাল্লুন, মানে মুসাল্লি যারা রয়েছে তারা। এখন মুসাল্লি তো অনেক ধরনের আছে, সকল ধরনের মুসাল্লি তো আল্লাহর আউলিয়া হতে পারবে। যেমন ঈদের মুসলমান, শুধুমাত্র ঈদের দিকে সরাসরি এদেরকে আমরা বলি ঈদের মুসলমান। আর অন্য সময় তাদের দেখা যাবে না।
তাদের দেখা যায়, ঈদগাহে যায়, মসজিদে যায়। এরা হলো ঈদের মুসলমান, এরা আমরা কাউকে হতে পারি। আর এক শ্রেণী আছে জুমার মুসলমান, শুধু জুমার দিনে আসে, এরা হলো জুমার মুসলমান, এরা আমরা কাউকে হতে পারি। এরা সবাই জানেন ঈদের মুসল্লি বলুন, জুমার মুসল্লি বলুন, পাঁচক্ত মুসল্লি না হলে পারে এদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে একটা হচ্ছে জুমার মুসল্লি, আর আরেকটা হচ্ছে পাঁচ ওয়াক্তের মুসল্লি বা জামাত মুসল্লি। যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি তাদের কথা উনি বলতেছেন যে আল্লাহ এবার মুসল্লির পরিস্থিতি দিচ্ছেন। মুসল্লিটা কেমন মুসল্লি? শুধু জুমার মুসল্লি না, ঈদের মুসল্লি না, রমজান মাসের মুসল্লি না, শুধু রমজান মাসের মুসল্লি। রমজান মাসে দেখা যায় মসজিদে না, তারপরে 11 মাস এরা এদেরকে বলা হয় রমজান মাসের মুসল্লি। আর কিছু আছে যে হয়তো 1 ওয়াক্তের মুসল্লি, 2 ওয়াক্তের মুসল্লি, এরকম আছে শুধু মাগরিবের মুসল্লি, তো তাহলে মুসল্লি কত রকম আছে? যত রকম মুসল্লি আছে এরা আল্লাহর বলি হতে পারবে না যদি 5 ওয়াক্তের মুসল্লি না। এজন্য রাসূল বলছেন যে আল মুসল্লুন মাইয়ুকিমু সালাতাল খামসা আল্লাতী কুতিবনা আলাইহি, যে 5 ওয়াক্ত সালাত তার উপর ফরজ করা হয়েছে, সেই 5 ওয়াক্ত সালাতের যদি সে মুসল্লি হয় তাহলে তেরা সদরকার থেকে এই হচ্ছে আল্লাহ আউলিয়া। অনেকে আমরা মুসল্লি দেখি 5 ওয়াক্ত সালাত পড়ে দেখায়, তারপরে বলো সালাত পড়লে কি হবে, আমি তার থেকে না অথচ সেটা না সালাত পড়ে না, কিন্তু যিনি সালাত পড়তেছেন তাকে বলতেছেন কিভাবে সালাত পড়লে কি হবে, হচ্ছে কি মানে আমার মজবুত আছে, হচ্ছে কি আমি ভালো আছি। যে সালাত পড়ে না সে একেবারে জঘন্য, তার মধ্যে আর যত গুণ থাক না কেন, সালাত পড়ার গুণ না থাকলে সে একেবারে নিকৃষ্ট প্রাণীর মধ্যে পড়ে, একেবারে বর্বর জঘন্যর মধ্যে পড়ে। অনেকে আছে আমাকে দিয়ে দিয়েছিলাম, বলা হলো কেমন জামাই, খুব ভালো, তো জিজ্ঞাসা করা হলো যে সালাত পড়ে না, সালাত পড়ে না, সালাত না পড়লে খুব ভালো, তো সালাত না পড়লে কেমন ভালো? যে ভালো মানুষের সাথে মিষ্টিতে কথা বলে, ভালো কথা বলে, কিছু টাকা পয়সা মানুষকে দান খায়রাত করে, বা সিগারেট বিড়ি সিগারেট খাই না। এখন এই যে বিড়ি সিগারেট খায় না, রসমত খায় না, ভালো কথা বলে, মিষ্টি কথা বলে, এই জন্য সে ভালো। হ্যাঁ, অবশ্যই তারা রসমত খায় না, মিষ্টি কথা বলে, এগুলো ভালো গুণ, কিন্তু এই ভালো গুণ থাকলে তাকে একেবারে ভালো বলা যায়, সেগুলো তার একটা সাইড, ভালো সাইড, ভালো গুণ, অবশ্যই সেটা প্রশংসার যোগ্য গুণ, কিন্তু সালাত না পড়লে পারে সে তো ভালো মানুষ হতে পারে। তার সঙ্গে তো মেয়ের বিয়ে দেওয়া যায় নাই, বেনামাজির সাথে তো মেয়ের বিয়ে দেওয়া যায় না, বেনামাজি তো জাহান্নামী, প্রকাশ্য কাফেরেরা, প্রকাশ্য মুশরিকেরা। এতে যদি নামাজি না হয় তাহলে তো তাকে ভালো মানুষ বলার কোনো সুযোগই নেই। সমাজ করে না, অন্যান্য রূপই গুণ পায়, সাধারণ গুণ পায়, সে নিকৃষ্ট, সে কাফের, সে মুশরিক। তবে হ্যাঁ, যদি সে আবার এমন সালাত করে যে টোটালি সালাত ছেড়ে দেয়, পরে মাঝে মধ্যে করে রমজান মাসে, যে বললাম যে রমজান মাসে মুসলমান সবার জুমার মুসলমান বা মাঝে মধ্যে পরে ছেড়ে দেয় পরে, এরা কিন্তু কাফের মুশরিক হবে না, এরা ফাসিক, জঘন্যতম ফাসিক এরা মানুষ, এরা জাহান্নামী। কিন্তু যারা টোটালি সালাত ছেড়ে দেয়, আপনি দেখবেন সমাজে আসতে অসংখ্য মানুষ আছে টোটালি সালাত ছেড়ে দেয়, ঈদের সালাতও করে না, জুমার সালাতও করে না, ফাজরের সালাতও করে না, সালাতই করে না। জেনে রাখুন, এরা নিঃসন্দেহে চিরস্থায়ী জাহান্নামে পাবে, কোনো সন্দেহ নেই, এরা চিরস্থায়ী জাহান্নামে পাবে। এতে যারা সালাত টোটালি করে না, এরা
হওয়ার প্রশ্নই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, আপনার ওলি হচ্ছেন মুসল্লিরা, এই মুসল্লিরা সালাতাল খামসা আল্লাতী কুতিবা আলাইহি, যে পাঁচ ওয়াক্ত সালাত তোমাদের ফরজ করা হয়েছে, সেই পাঁচ ওয়াক্ত সালাত পড়তে পারে সে আল্লাহর মুসল্লি, মানে আল্লাহর আউলিয়া হতে পারে। এক। দুই নম্বর হলো যে ওয়ায়াসুম রমাদান, রমজান মাসের সিয়াম রাখে, ইহাতা সিবুবিহা, ইহাতা সিবুশাওয়া, সে এই সিয়ামের মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদান লাভের ইচ্ছা করে। অয়ারা সে বিশ্বাস করে যে এই সিয়াম হচ্ছে তার উপরে একটি জরুরি দায়িত্ব, সিয়ামটা রাখতে হবে মানুষকে দেখানোর জন্য, বা কারোর ভয়ে, পিতা মাতার ভয়ে, বা কারোর সাথে করে করছে এমনটা। সে বিশ্বাস করে যে এটা আমার উপরে একটি হক, আমার একটি দায়িত্ব, এবং এই সিয়াম রাখলে আমি তার প্রতিদান আখিরাতে থেকে পাবো, বা আখিরাতের প্রতিদানের আশায় সে সিয়াম রাখতে। দুনিয়াতে কোনো আশা নেই, অনেক ক্ষেত্রে দুনিয়ার আশা নেই, দুনিয়ার পরিবারের কারণে সিয়াম রাখতে। শরীর সুস্থ থাকবে, পরিবার হারিয়ে যাচ্ছে, পরিবার কমবে, স্বাস্থ্য হারিয়ে যাচ্ছে, স্বাস্থ্যটা একটু কমবে, বিভিন্ন কারণে সিয়াম রাখবে। দুনিয়ার ইচ্ছা তাকে বলছেন সেটা নয়, সে আল্লাহর কাছে প্রতিদান লাভের আশা নিয়ে সিয়াম রাখে, সে হলো আল্লাহর ওলি। দুই নম্বর গুণেগার। তিন নম্বর হলো রাসূল বলছেন ওয়ায়ুতি যাকাতা মালি, সে তার মালের যাকাত আদায় করে, ইহাতা সিবুবিহা, সেই যাকাতের দ্বারাও সে কিন্তু আল্লাহর কাছে প্রতিদান লাভের ইচ্ছা করতেছে, নিজে আশা করতেছে। তাহলে যাকাত সে দিচ্ছে মানুষকে দেখানো শোনানো, সুনাম সুখ্যাতি লাভের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর কাছে তার প্রতিদান নিবে সেই জন্য সে টাকা। এখানে তিনটি গুণের কথা, তিনটি আমলের কথা বলা হচ্ছে। এখানে তিনটি বলা হচ্ছে। আল্লাহ বলছেন যে আল্লাহর আউলিয়া হচ্ছেন মুসল্লিরা, আল্লাহর আউলিয়া হচ্ছেন যারা রমজান মাসের সিয়ামকারী, আল্লাহর আউলিয়া হচ্ছেন যারা তাদের সম্পদের শাখা আদায় করে। আর চার নম্বর হলো যে ওয়ায়াবতাসু তাআলাল্লাযী নাহাল্লাহু আনহা, সে ওই সমস্ত কাবিরা কথা থেকে বেঁচে থাকে যে সমস্ত কাবিরা কথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। যে কাবিরার কথা আল্লাহ মানা করেছেন, কাবিরার কথা বলা বলতে সেই কাবিরাগুলো বলা করে না। তাহলে বোঝা গেল যে এই কাবিরা গুনাহ করলে পারে সে আল্লাহর ওলি হতে পারবে না, কাবিরা গুনাহ তাকে বর্জন করতে হবে। এই ইবাদতগুলো আছে, এগুলো করতে হবে, পাশাপাশি কাবিরা গুনাহ করতে হবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাবাইর, যে কাবিরা গুনাহগুলো আল্লাহ হারাম করেছে, কাবিরা গুনাহ কিন্তু অবস্থা কিছু কাবিরা গুনাহ আছে যেগুলো সরাসরি আল্লাহ হারাম করে দিয়েছে কোরআনে। অনেক কাবিরা গুনাহ আছে যেগুলো রাসূল নিষেধ করেছেন, রাসূল হারাম করেছেন, সেগুলো কাবিরা গুনাহ নেই। এখানে রাসূল বলছেন যে এমন কাবিরা গুনাহ, যে কাবিরা গুনাহগুলো স্বয়ং আল্লাহ হারাম করে দিয়েছে, কোরআনে এগুলো হারামের অসংখ্য দলিল আছে। তো সাহাবী যখন জিজ্ঞেস করলেন যে মান কাবাইর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মান কাবাইর, এই কাবিরা গুনাহগুলো কোনগুলো যেগুলো থেকে বিরত থাকলে পরে আল্লাহর ওলি হওয়া যাবে? রাসূল বললেন সেটা 9টা, 9টা। এক নম্বর হলো কাবিরা গুনাহ, এক নম্বর কাবিরা গুনাহ যেটা তুমি বেঁচে থাকবে সেটা শিরকুল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা বেঁচে থাকবে। তাহলে আল্লাহর সঙ্গে শিরক করলে কেউ তো আল্লাহর ওলি হতে পারে, সেটা কি বলতো জীবন হতে হবে না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কাতলুন নাফসিল মুমিন বিগৈরি হক, অন্যায়ভাবে সে মানুষ হত্যা করবে না। অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে, কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। অন্যায়ভাবে হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে যে অন্যায়ভাবে হচ্ছে, তাহলে কি ন্যায়ভাবে হচ্ছে কোনো সুযোগ আছে? হ্যাঁ, ন্যায়ভাবে হচ্ছে যেমন কেসাস কায়েমের জন্য হত্যা, সে জেনা করেছে বিবাহিত মানুষ, তাকে হত্যা, সে এমন কিছু অপরাধ করেছে যে অপরাধের কারণে হচ্ছে যে অপরাধ হয়, সেগুলো হচ্ছে ন্যায়সঙ্গত হচ্ছে, যেগুলো পরবর্তী রাসূল আল্লাহ কোরআনে দিয়েছেন, রাসূল হাদিসে দিয়েছেন। তো এই হাদিসে বলা হচ্ছে অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে, এটা হচ্ছে কাবিরা গুনাহ। এগুলো যারা করবে তারা আল্লাহর ওলি হতে পারবে না। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, যুদ্ধক্ষেত্র থেকে জীবন ধরে পালিয়ে, অসংখ্য বিধান আছে।
পালাতে পারবে, বন্ধু পালাতে পারবে না, কখন ছুটি দিতে পারবে, কখন ছুটি দিতে পারবে না, এগুলো অনেক আলোচনা আছে। এখানে যেটা বলা হয় যে জীবনের ভয়ে যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল, পালিয়ে যাওয়াটাও হচ্ছে কাবিলা গুনাহ। মরে যেতে হবে কিন্তু পালিয়ে যেতে হবে, শহীদ হতে হবে, তারপরে পালানোর সুযোগ নাই। আটম মানে ইয়াকিন, একটা বড় কাবিলা গুনাহ হলো যে ইয়াকিনের মাল খেয়ে নেওয়া, ইয়াকিন অসহায়দের সম্পদ আত্মসাৎ করা, খেয়ে ওরা না দেওয়া। 5 আকলুর দেবা, সুদ খাওয়া, এগুলো কাবিলা গুনাহ, সুদ খাওয়া, সুদ এটা জন্ম দেওয়া আপনার। কাজফুল মুহসানাত, আর যারা নিরপরাধ, যারা সতী মহিলা, এদেরকে জেনার অপবাদ কোনোভাবে পুরস্কার হতে পারে। পুরস্কার জেনা করেনি কিন্তু তার উপরে জেনার কেসটা দিয়ে দেওয়া হলো, জেনার অপবাদ দিয়ে দেওয়া হলো। মহিলাটা জেনা করে কিন্তু তাকে জেনার অপবাদ দিয়ে দেওয়া হলো, কেস দেওয়া হলো। এটা হচ্ছে কাবিরা গুনাহ। আকবার ও এগুলো কাবিরা গুনাহ, যেগুলো বেঁচে থাকতে হবে আল্লাহ বলি হওয়ার জন্য। 7 নম্বর হলো হুকুকুল ওয়ালিদাইন মুসলিমাইন, মুসলিম পিতামাতার অবাধ্য হওয়া থেকে বেঁচে থাকা। মুসলিম পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, তার ন্যায়সঙ্গত আদেশ তাকে মানতেই হবে। যদি কেউ পিতামাতার ন্যায়সঙ্গত আদেশ না মানে তাহলে এটা কাবিরা গুনাহ এবং সে আল্লাহ বলি হতে পারবে। 8 হারাম এলাকায় রক্তপাত সহ যে সমস্ত বিষয়গুলো হারাম করা আছে সেগুলোকে হালাল করে নিয়ে আসে। আমরা জানি যে মক্কা এবং মদিনার বেশ কিছু এলাকা এগুলো হারাম এলাকা, বাইতুল্লাহ একটা এলাকা আছে সেগুলোকে হারাম এলাকা। এই এলাকার মধ্যে অসংখ্য বিষয় নিষিদ্ধ থাকে, তার মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, এই সমস্ত বিষয়। তো এটাকে যারা হালাল করে দিবে এটাও একটা কাবিরা গুনাহ। অন্য হাদিসে জাদু করে এটা 9টি কথা বলা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ামুতু রাজুলুন লাম ইয়া'মাল হাযিহিল কাবাইর, যদি একজন মানুষ মারা যায় আর এই 9টি কাবিরা গুনাহ না করে থাকে, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতিজ যাকাতা, আর সে 5 ওয়াক্ত সালাত করে থাকে আর যাকাত আদায় করে থাকে, ইল্লা কানা মা'আন নবী ফি দার, তাহলে সে নবীর সঙ্গে এমন একটা জান্নাতে থাকবেন। আবু আবহা মাকারুন জাহা, যে জান্নাতে দরজা রয়েছে, দরজার পাহাড় যত রয়েছে সব স্বর্ণ দিয়ে তৈরি করা। আমরা জানি যে জান্নাতের অসংখ্য জান্নাত আছে, যে জান্নাতের সকল কিছুই স্বর্ণে, কিছু জান্নাত আছে সকল কিছুই রৌপ্যে, কিছু আছে স্বর্ণে এবং রৌপ্য দ্বারা আরো অন্যান্য দামি সমস্ত পদার্থ দিয়ে তৈরি। তো এখানে রাসূল বললেন যে কেউ যদি এই কাবিরা গুনাহগুলো না করে, সিয়াম নাকি সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে সে নবীর সঙ্গে থাকবেন জান্নাতে। তাহলে এখানে প্রথমে বলা হয়েছে যে আল্লাহর ওলি যারা হবেন তাদের পরিচিতি দেওয়া হলো, যে আল্লাহর ওলি হচ্ছেন যারা 5 ওয়াক্ত সালাত করবেন, রমজান মাসে সিয়াম রাখবেন এবং সম্পদের যাকাত আদায় করে দিবেন। আর যে 9টি কাবিরা গুনাহ বলা হলো সেগুলো থেকে বেঁচে থাকবে। রাসূল বলছেন যে এই কাজগুলো যদি করে কেউ মারা যান তাহলে নিঃসন্দেহে তিনি নবীর সঙ্গে জান্নাতে থাকার একটা সুযোগ পাবেন। তাহলে যারা আল্লাহর ওলি হবেন তারা নবীদের সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। তো আল্লাহর ওলি হতে হলে কি কি আমল করতে হবে, এই হাদিসে কিছু বিবরণ দেওয়া হয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা বলতেছেন যে রাসূল বলছেন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা, নিঃসন্দেহে আল্লাহর বান্দা সমূহের মধ্যে থেকে এমন কিছু বান্দা রয়েছেন লাইসু বিআম্বিয়া, এরা কিন্তু আম্বিয়া নয়, এরা কিন্তু নবী নয়, এরা হলো আউলিয়া, আল্লাহর ওলি। নবী না হলেও আল্লাহর ওলি হতে পারবে। বিশেষ কিছু আমল আছে, কাজ আছে, সেগুলো করতে হবে, তাহলে আল্লাহর ওলি হতে পারবে। ওলি মানে দোস্ত, ওলি মানে বন্ধু। যিনি আল্লাহর বন্ধু, আমরা তার বন্ধু। তো রাসূল বলতেছেন যে আল্লাহর অসংখ্য এমন কিছু বান্দা আছেন যারা নবী নন, কিন্তু তাদের মর্যাদা দেখে নবীরা এবং শহীদেরাও তাদের মধ্যে একটা ইচ্ছা তৈরি করে, আকাঙ্ক্ষা তৈরি করে।
তো রাসূলকে বলা হলো যে মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তারা কারা, মান হুম, তারা কারা? আমরা যদি জানতে পারি তো আল্লাহরা নহিবুহুম, তাহলে আমরা তাদেরকে মহব্বত করব। তাহলে বোঝা গেল ভালো মানুষকে মহব্বত করা এটা ইমানদার পরিষ্কার মানুষের জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। ভালো মানুষকে মহব্বত করা, সে যেখানে ভালো কাজ করুন, ভালো আমল করুন, তাকে মহব্বত করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন বললেন যে আপনি তাদের ব্যাপারটা যদি জানতে পারি তাহলে আমরা তাদেরকে ভালোবাসবো, মহব্বত করবো। তো রাসূল বললেন এরা হলো কওমুন, এমন কিছু জাতি, তাহাবু বিনুরিল্লাহ, এরা আল্লাহর নূরের জন্য পরস্পরকে মহব্বত করে। তাহাবু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের জন্য, আল্লাহর নূরের কারণে। এখন আল্লাহর নূর বলতে যে আল্লাহর নূরের লাভের আশায় আল্লাহ তাকে নূর দান করবেন, তাকে মর্যাদা দান করবেন, অথবা তারা আল্লাহর পক্ষ থেকে আসা নূরের অনুসরণকারী হয়েছেন সেজন্য। যেহেতু আমরা জানি যে কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা হলো নূর, এই কোরআনকে কিন্তু নূর বলা হয়েছে। যেমন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এই মানুষরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বুরহান এসে গিয়েছে, দলিল এসে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বুরহান, তিনি হলেন দলিল, ন্যায় এবং অন্যায়, কুফর এবং শিরক, ঈমান এবং কুফরের পার্থক্যকারী, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্যকারী হচ্ছেন এই বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ বলতেছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট নূর আমি কিন্তু নাযিল করেছি। আলো, কোরআনকে নূর বলা হচ্ছে, আলো বলা হচ্ছে। এই জন্য যে কোরআনের পথ, কোরআন মানুষকে পথ দেখায়, কোন পথে চলতে হবে সেটা কোরআন দেখায় মানুষকে। যে তুমি তোমার পারিবারিক জীবন চালাবে, তুমি এই পথে চলো, এটা তোমার পারিবারিক জীবন। তুমি সামাজিক জীবন চালাবে, এটা তোমার সামাজিক জীবন, এইভাবে চলো। তুমি অর্থনৈতিক জীবন চালাবে, এই যে তোমার অর্থনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন চালাবে। তুমি রাষ্ট্র চালাবে, এই যে এটা হলো রাষ্ট্র পরিচালনা নীতি, এই কথা তুমি রাষ্ট্র। কোরআন এবং সুন্নাহ তো স্পষ্ট করে বলে দিয়েছে, সেজন্য এটাকে বলা হচ্ছে নূর, আল্লাহর পক্ষ থেকে আসা নূর। নূরের কাজ যেটা মানুষকে পথ দেখানো, আলো দেখানো, যাতে করে মানুষ অন্ধকারের মধ্যে কোনো কিছু খারাপ কিছু, খুবই কোনো কিছু ক্ষতিগ্রস্ত কোনো কিছুতে সে পড়ে না যায়। অনুরূপভাবে মানুষকে কুফর এবং শিরকের সকল ধরনের অন্ধকার থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন এই নূর, এটাকে নূরে মুবিন বলা হচ্ছে। রাসূল বলছেন যে এরা তাহাবু বিনুরিল্লাহ, এরা আল্লাহর নূরের কারণে এরা পরস্পরকে মহব্বত করে। মিন গারি আরহাম, এদের পরস্পরের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক আছে, রেহেমের সম্পর্ক আছে, তা কিন্তু নেই। ওয়ালা আনসা, তারা তাদের বংশধর নয়, তারা পরস্পরকে মহব্বত করছে শুধুমাত্র সিরফ মাত্র আল্লাহর নূরের জন্য। তো রাসূল বলছেন ওজুহুম নূর, তাদের চেহারা হবে নূর, আলো। আমরা জানি যে কিয়ামতের দিন মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে নূরের মতো। অন্য হাদিসে যে পূর্ণিমার চাঁদ আছে, চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে ইমানদার মুমিনের চেহারা। যে নক্ষত্র আছে, সেই নক্ষত্রগুলোর মতো উজ্জ্বল হয়ে যাবে মানুষের চেহারা, জান্নাতি মানে জান্নাতি মানুষের চেহারা। আর যারা জাহান্নামী তাদের আলো উত্তীর্ণ হয়ে যাবে। রাসূল বলছেন যে আলা মানাবের আমি নূর, এরা কিন্তু নূরের সিংহাসনে থাকবে, আসনে থাকবে। নূর দিয়ে আসন তৈরি করা হয়েছে, সেটাতে তারা থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, মানুষেরা যখন ভয় পেয়ে যাবে, তারা যখন ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজারান নাস, মানুষ যখন চিন্তিত হবে তার অতীত কর্মের জন্য, তখন তারা চিন্তিত হবে না। সুম্মা করা, তারপরে নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে যারা আল্লাহর আউলিয়া হয়ে গিয়েছে, আল্লাহর ওলি হয়ে হতে পেরেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরা ভয় পাবে না, এরা চিন্তিত হবে না। সূরা ইউনূসে 62 নম্বর আয়াতে এটা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে তোমাকে দিয়ে যে যারা আল্লাহর নূরের জন্য পরস্পরকে মহব্বত করে, যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, লোকটা আল্লাহওয়ালা, লোকটা আল্লাহকে মেনে চলে, আল্লাহর শরীয়ত মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে, সে ভালো মানুষ, সেজন্য তাকে মহব্বত করে। এরা হলো আল্লাহর আউলিয়া।
এই আউলিয়াদের জন্য আখিরাতে কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইউনূসের 63-64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর আউলিয়া হতে হলে তাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা ঈমান এনে থাকে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহকে ভয় করে ইয়াত্তাকুন, ভয় করে, শিরক করার থেকে ভয় করে, কুফরি করার থেকে ভয় করে, সকল কপটতা হওয়ার থেকে ভয় করে। অর্থাৎ তার মধ্যে তাকওয়া, ঈমান আছে আর তাকওয়া আছে। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য এই দুনিয়ার জীবনে রয়েছে সুসংবাদ। দুনিয়ার জীবনে ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়া হবে। আমরা জানি যে দুনিয়ার এই জীবনে ঈমানদারেরা সুসংবাদ পেয়ে যায়। কিভাবে পেয়ে যায় এটা অন্য হাদিসে বলা আছে। একটা হাদিসে আছে যে নেককার মানুষেরা যে স্বপ্ন দেখে, অনেক সময় সে স্বপ্নটা তাকে খুব আনন্দ দেয়, খুশি দেয়। সে স্বপ্নটা যেটা দেখেছে সেটা কার্যকর হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায়। এটা রাসূল বলেছেন যে এটা ঈমানদারদের জন্য একটি সুসংবাদ। একজন মুমিন একটি স্বপ্ন দেখলো, খুব ভালো স্বপ্ন দেখলো, সেই স্বপ্ন তাকে খুশি করলো। আবার দেখা গেল পরবর্তীতে সেই স্বপ্নটা চলে গিয়েছে, সে একটা মনের একটা খুশি আনন্দ স্বপ্ন সে দেখেছে। এটাও একটা আনন্দ, এটাও একটা শুভ সংবাদ মুমিনের, যেটা আমরা তাকে স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। এই জন্য আমরা জানি যে স্বপ্ন হচ্ছে 3 প্রকার। এক স্বপ্ন শুধুমাত্র আল্লাহ পক্ষ থেকে সে দেখে, আল্লাহ তাকে দেখান, এটা সত্য স্বপ্ন, অনেক সময় সেই স্বপ্ন সত্য হয়। আরেকটা হচ্ছে স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে, শয়তানের তাকে ভয় দেখায়, তাকে কষ্ট দেয়, তাকে আতঙ্কিত করে, শয়তানের পক্ষ থেকে। শয়তান মানুষকে স্বপ্নে মানুষের সাথে অনেক ধরনের খারাপি করে থাকে। যখন কেউ খারাপ স্বপ্ন দেখবে, হাদিসে আছে সেই বাম দিকে 3 বার থুতু দেবে, আল্লাহর কাছে শয়তানকে আশ্রয় চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথাটা বলবে। তাহলে আর ওই স্বপ্নটাকে অত বলবে না। তাহলে এই স্বপ্ন সে দেখেছে, তার কোনো টেনশন, কোনো কারণ নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। অনেকে আছে স্বপ্ন দেখার পরে চিন্তিত হয়, এই স্বপ্ন দেখলাম কিছু হবে, আমি দেখলাম যে আমি কোনো জায়গায় যাচ্ছি, আমি কেটে গেলাম, আমাকে কামড় দিয়ে দিল, আমি পথে পড়ে গেলাম, বা আমাকে তো মেরে দিল। এরকম অসংখ্য খারাপ স্বপ্ন মানুষ দেখে। এগুলা কিন্তু শয়তান তাকে দেখায়, তার মধ্যে কি করার জন্য, তাকে ভয় দেখানোর জন্য, তাকে নার্ভাস করার জন্য, মানসিকভাবে তাকে দুর্বল, ক্ষতিগ্রস্ত করার জন্য। এখন ওটা নিয়ে যদি সে এখন চিন্তা করতে থাকে, তাহলে একসময় সে চিন্তিত হয়ে যাবে, সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। তো শয়তানের কাজই হলো যে মানুষকে মানসিকভাবে অসুস্থ করে দেবে। এজন্য আপনি চান যে যত খারাপ স্বপ্ন হোক, আপনি বাম দিকে থুতু ফেলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, কাউকে বলবেন না, কোনো সমস্যা হবে না। আর যেটা ভালো স্বপ্ন সেটা তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেখানো। আপনি স্বপ্ন দেখলেন যেমন একটা সন্তান, যেমন একটা ভালো সন্তান দেখতে, একটা সন্তান দেখতে খুশি হচ্ছে যে আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমাকে একটা আলোচ বানাবো, হাফেজ বানাবো। আপনার মনের একটা চাহিদা, আপনি স্বপ্নে দেখলেন, পরে দেখলেন যে আপনার সন্তান ছেলেই পেয়েছি। এমন না যে মেয়ের ছেলে হলে আপনি মানে অসন্তুষ্ট হবেন, নাক করবেন, খারাপ হবেন, তা না। এটাও আছে যারা জান্নাতে নবীদের সঙ্গে থাকবেন তারা হচ্ছেন মেয়েদের যারা লালন পালনকারী, যারা মেয়েদেরকে দুইজন একজন মেয়েকেও যদি সে লালন পালন করে, 2 জনকে করে, 3 জনকে করে, 4 জনকে করে, এরা নবীর সঙ্গে যারা থাকে, তারা জানাতে থাকবে, তাদের তালিকা দেওয়া আছে। আমরা পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য মেয়ে হতে পারে আপনি নারাজ হবেন, নাখোশ হবেন, এটা আপনার শয়তানি বাসা, শয়তানি গ্রন্থ। আপনি জানেন না যে আপনার কল্যাণ কাকে আছে, ছেলেতে আছে না মেয়েতে আছে। অনেকে আছে একটা দুটা যখন মেয়ে হয়, তারপর আজকে যখন হয় তখন স্ত্রীর উপর রাগ করে, স্ত্রীকে মারে, স্ত্রীকে করে, স্ত্রীকে তালাক দিয়ে দেয়। অসংখ্য ঘটনা ঘটতেছে। অথবা ওই মেয়েকে মেরে ফেলে দিচ্ছে, যদি জানতে পারে যে মেয়ে আছে তাহলে তাকে গর্ভপাত করে দিচ্ছে। এই জন্য তো সরকার এখন নিষেধ করে দিচ্ছে যে গর্ভে যদি যে সন্তানই থাকে বলতে হবে, ডাক্তারকে নিষেধ করে দিচ্ছে, আলাদা করার পরে তোমরা জানাইও না। তার কারণ এই দুনিয়াতে কিছু কুলাঙ্গার, শয়তান, বদমাশ কিছু পুরুষ আছে যারা মেয়ে হতে পারে নাখোশ হয়ে যায়। এদের মতো মানে কি বলবো, বর্বর এবং যথেষ্ট মানুষ আর করিয়া দেয়। তুমি যদি মেয়ে অপছন্দ করছো, তুমি কার কাছ থেকে এসেছিলে? মহিলার কাছ থেকে, তুমি মহিলা না থাকতো
দুনিয়া তুমি কাপড় থেকে আসবে, কোথা থেকে তোমার দুনিয়াতে আসবে? লজ্জা হয় না, শরম হয় না? মায়ের জাত, যেই জাত সম্মানিত জাত, যে মায়ের জাতকে একটা কন্যা সন্তানকে লালন করলে অথবা দুটা কন্যা সন্তানকে লালন করলে তুমি জান্নাতে নবীর সঙ্গে থাকার সুযোগ পাবা। যে নবী ছিল কন্যার সন্তান, তুমি সেই কন্যা সন্তান জন্মিলে পারে তুমি লজ্জা করো, শরম করো, হায়া করো, পছন্দ করো, লজ্জা হয় না? লজ্জা পাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য উৎসাহিত করেছেন মেয়েদের ব্যাপারে, মেয়ে সন্তানের সুশিক্ষা, তাদেরকে আদর্শবান করার ব্যাপারে। যাই হোক, তো আমরা বলছিলাম যে আল্লাহর ওলি যারা হবেন তারা জান্নাতে নবীদের সঙ্গে থাকতেন। সূরা ইউনূসে বলে দেওয়া হলো যে আল্লাহর আউলিয়া হতে হলে ঈমান আনতে হবে আর সাথে সাথে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। তাহলে তার জন্য এই দুনিয়াতেও শুভ সংবাদ আছে। আমরা দুনিয়াতে শুভ সংবাদ আর কিভাবে আল্লাহ মুমিনকে দিবেন? আর একটা শুভ সংবাদ হচ্ছে মৃত্যুর সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকাল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, যে ব্যক্তি আপনার সাথে মোলাকাত করাকে পছন্দ করে, আল্লাহ তার মোলাকাত করাকে, তার সাক্ষাৎকে পছন্দ করে। আমার কারিহা আল্লাহ, আর যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। তো আচ্ছারা জন্য তার আশা প্রশ্ন করলেন যে আমাদের সকলে তো তিনি বুঝে নিলেন যে তারা মৃত্যু বুঝে নেন। তো তিনি বললেন যে আমাদের সবাই তো মৃত্যুকে পছন্দ করে, কেউ তো মরতে চায় না, দুনিয়াতে থাকতে চাই, বাঁচতে চাই। তো এটা কি আল্লাহর সাথে মোলাকাতকে পছন্দ করার অন্তর্ভুক্ত হবে? প্রশ্নটা এটা। রাসূল বললেন যে না, বিষয়টা কেমন না। বিষয়টা হচ্ছে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করা বা পছন্দ করার বিষয়টা হচ্ছে যে যখন কোনো মুমিন ব্যক্তিকে যার কবরের জন্য ফেরেশতারা আগমন করে, যখন রহমতের ফেরেশতা তার কাছে আগমন করে, রহমতের ফেরেশতা যার কবজ করার জন্য আসেন। আমরা জানি মালাকুল মাউত তিনি জানটাকে কবজ করেন, রূহটাকে গ্রহণের দায়িত্ব হচ্ছে মালাকুল মাউতের। আর তার আগে অসংখ্য রহমতের ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে শুভ সংবাদ দেয়া, এই দায়িত্বটা হচ্ছে রহমতের ফেরেশতা। তো রহমতের ফেরেশতারা এসে তাকে অভয় দিতে থাকেন, শুভ সংবাদ দিতে থাকেন যে হে পবিত্র রূহ, মানে আত্মা, পবিত্র দেহের মধ্যে রয়েছে, তুমি আসো, তোমার প্রতি আল্লাহ রাজি খুশি আছে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছে, তুমি বেরিয়ে আসো। রূহকে বলে আর কি, রূহটাকে এসে শুভ সংবাদ দিতে থাকে, ফেরেশতারা দিতে থাকে। কিসের শুভ সংবাদ? মৃত্যুর সময় সে শুভ সংবাদটা পেয়ে যাচ্ছে, সে জেনে যাচ্ছে দুনিয়াতে যে আল্লাহ তার উপরে রাজি খুশি আছে। রাসূল বলছেন যে তখন সে আল্লাহর সাথে মোলাকাত করাটাকে, আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে ভালোবাসে না, আমি দুনিয়াতে থাকবো না, তাহলে চলে যাবো আল্লাহর সাথে। আমরা জানি যে রূহটা যদি পবিত্র আত্মা হয়, পবিত্র মানুষের রূহ হয়, পবিত্র দেহের মধ্যে থেকে থাকে। অপবিত্র দেহ হচ্ছে বেনামাজির দেহ, অপবিত্র দেহ হচ্ছে হারামখোরের দেহ, অপবিত্র দেহ হচ্ছে মদখোরের দেহ, অপবিত্র দেহ হচ্ছে এই দেহ দিয়ে সে অপবিত্র কাজ করেছে, সেটা অপবিত্র দেহ। অপবিত্র দেহ হচ্ছে মুশরিকের দেহ, অপবিত্র দেহ হচ্ছে কাফেরের দেহ, অপবিত্র দেহ, অপবিত্র দেহের মধ্যে অপবিত্র আত্মাই থাকে। পবিত্র দেহের মধ্যে পবিত্র আত্মা থাকে, সেই আত্মাটাকে গ্রহণ করে তারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর সাথে মোলাকাত হয়। আল্লাহ বলেন হে ফেরেশতারা, এই আমার এই বান্দার এই আমলনামাটা তুমি কি দিনে দেখি না, সপ্তম আসমানে আসে, জান্নাতে কার সাথে সাক্ষাৎ করুন? আল্লাহর সাথে সাক্ষাৎ করুন। এই জন্য রাসূল বলেছেন যে যখন কোনো মুমিন ব্যক্তির আত্মা কবরের সময় আসে, তখন তাকে জান্নাতের শুভ সংবাদ যখন শোনানো হয়, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটা পছন্দ করে, তখন আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। পক্ষান্তরে যখন কোনো কাফের, মুশরিক, ইমানদারের রূহ কবজ করার জন্য, কাফেরের রূহ কবজ করার জন্য, হাসেদের রূহ কবজ করার জন্য আসে, তাদেরকে তো শুভ সংবাদ দিবে না, তাদেরকে এসে বলে হে খবিশ আত্মা, খবিশ দেহ মধ্যে আসো, ফিরিয়ে আল্লাহর আযাবের দিকে, বলবে যে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট আছে। সে মৃত্যু সন্তুষ্ট হয়ে যায়। মৃত্যুর সময় সেটা শুনতে পাই, ফেরেশতা বলে শুনতে পাই, সে মৃত্যু সম্পর্কে আসছে, যেতে চায় না, আল্লাহ সাক্ষাৎ লাভ করতে চায় না।
রাসূল বলছেন মান কারিহা আল্লাহ মান কারিহা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে কারিহা আল্লাহু লিকা, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে। এই জন্য হাদিসে আছে যে ওই রূহটাকে প্রথম আসমানে আর নিয়ে যাওয়া, প্রথম আসমান থেকে ছুড়ে ফেলা হয় এই জমিনের দিকে, শক্ত জমিনে সিজ্জিন নামক জায়গা আছে, সেখানে তার আমল নামা রেখে থাকে সাক্ষী প্রদান করা হয়ে থাকে, সে আত্মা উপরে যেতে পারে না। এই হচ্ছে গভীর আত্মা। তো আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য এই দুনিয়ার জীবনে শুভ সংবাদ আছে। তাদের জন্য যারা ঈমান এনেছেন, তাকওয়া অবলম্বন করেছেন, আল্লাহকে ভয় করেছেন, এদের জন্য এই দুনিয়াতে শুভ সংবাদ আছে। সেটা তো তাদের মাধ্যমে সেই শুভ সংবাদটা জানতে পারে, স্বপ্নের মাধ্যমেও আল্লাহর শুভ সংবাদটা সে জানতে পারে। ওয়াফিল আখিরা, এবং আখিরাতেও তার জন্য শুভ সংবাদ আছে। আমরা জানি যে আখিরাতে হাসরের মাঠেই ফেরেশতারা উপস্থিত হয়ে থাকে শুভ সংবাদের বাণী শোনাবে যে হে এই আল্লাহর এই বান্দারা যারা ঈমান এনেছো, তাকে অবলম্বন করেছো, সরকার ওরা কেউ হয় নাই, কোনো চিন্তা নেই, এভাবে তাকে অভয় দিয়েছেন তারা, এবং তাদের ঠিকানা হবে জান্নাত। তো আল্লাহ বলছেন যে যালিকা ওয়াল ফাওজুল আযীম, এই সফলতা, এই সফলতাই হচ্ছে তাদের জন্য বড় ধরনের সফলতা। যারা ঈমান এনে তাকওয়া অর্জন করে, যারা ইহকাল এবং পরকালে শুভ সংবাদ লাভ করতে পেরেছে, এরাই হচ্ছে সফলতা। আমরা সফলতা খুঁজি দুনিয়ার জীবনে বিভিন্ন ধরনের গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি উন্নতির মাধ্যমে আমরা নিজের সফলতা করি, সেটা সফলতা নয়। আপনি যদি মুমিন না হতে পারেন, মুত্তাকিন না হতে পারেন, আপনার কোনো সফলতা নেই, আপনি ব্যর্থ, আপনার দুনিয়ার জীবন ব্যর্থ, আপনার জীবন ব্যর্থ। আপনি যে জীবনের জন্য কাজ করছেন সেটা খরচকারী, সেটা বুঝে নিতে হবে। এই খরচকারী জীবনের জন্য যা কিছু করছেন সেগুলো মূল্যহীন যদি সেটা আখিরাতের জন্য যদি কোনো ফায়দা না দেয়। হ্যাঁ, যদি আপনি আপনার জীবনে আখিরাতের জন্য ফায়দা দিতে পারেন, আখিরাতের জন্য কাজ করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য কল্যাণ। তো আমরা আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, সরাসরি ঘোষণা দিচ্ছেন আল্লাহ, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনরাই হচ্ছে আল্লাহর আউলিয়া। এই আয়াতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সূরা আনফালের 34 নম্বর আয়াতে যে কেবলমাত্র মুত্তাকিনরাই হচ্ছে আল্লাহর আউলিয়া। আর মুত্তাকিন যারা, এরাই আল্লাহর আউলিয়া হওয়ার হকটা, এদেরকে আল্লাহ তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তারাও আল্লাহর বন্ধু এবং আল্লাহ তাদের বন্ধু, আউলিয়াউল্লাহ আল্লাহর বন্ধু। তো আমরা আল্লাহর আউলিয়া হতে চাইলে আমাদেরকে ঈমান আনতে হবে। 2, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। 3, আমাদেরকে সালাত করতে হবে। 4, আমাদেরকে সিয়াম রাখতে হবে। 5, আমাদেরকে যাকাত দিতে হবে। 6, আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধ কাজগুলো বর্জন করতে হবে, যেটা আমরা ইতিপূর্বেই হাদিসে বলেছি যে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলে আল্লাহ ওলি হতে পারবে। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ওলি ঈমানদার, আল্লাহ হচ্ছেন বন্ধু ঈমানদার। তাহলে ঈমানদারেরাও আল্লাহর বন্ধু, আর আল্লাহ হচ্ছেন তাদের বন্ধু। ঈমানদারের বন্ধু, বন্ধু যে একবার হয় না। আপনি যদি কারো বন্ধু হন, আচ্ছা যদি আপনার শত্রু হয় তাহলে বন্ধু হয়ে যাবে। আপনাকে তার বন্ধু হতে হবে, সে আপনার বন্ধু হতে হবে, তাহলে হচ্ছে প্রকৃত বন্ধু। আপনাকে বন্ধু গ্রহণ করবেন, সে আপনাকে শত্রু হয়, আমাকে বন্ধু হয়ে যাবে। এজন্য আল্লাহ যারা বন্ধু, আল্লাহ তাদেরকে বন্ধু গ্রহণ করেছেন, মহব্বতের পাত্র গ্রহণ করেছেন, পছন্দ করেছেন, এবং তারাও আল্লাহকে পছন্দ করে। এই জন্য আল্লাহর আউলিয়া হতে হলে কি করতে হবে? বুখারীর হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন যে রাসূল বলেছেন মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হক, যারা আমার ওলিদের সাথে শত্রুতা করে আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি। আল্লাহ নিজের স্বয়ং ঘোষণা দিচ্ছেন যে আমার ওলিদের সঙ্গে শত্রুতা আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি। এই জন্য আল্লাহর ওলির সঙ্গে কখনো বিয়াদবি করবেন না। আল্লাহর ওলি হচ্ছেন মুমিন মানুষ, আল্লাহর ওলি হচ্ছেন মুত্তাকিন পরহেজগার
হচ্ছেন আলেম, উলামা, হাফেজে কুরআন, হাক্কানি আলেম উলামা, এরা হচ্ছেন আল্লাহর ওলি। এদের সাথে বিয়াদবি করবেন না। আল্লাহ আপনার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাসূল বলতেছেন মান আদানি ওয়ালিয়া, আল্লাহ বলতেছেন এই কথা আজকে বুঝছি যে ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতা করবে, বিরোধিতা করবে, আমি স্বয়ং আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি। তাহলে যে মানুষটা আল্লাহর সঙ্গে, মানুষের সঙ্গে, আল্লাহর মুমিন পরেজগার মুত্তাকিন মানুষের সঙ্গে শত্রুতা রাখে, সে কখনো আল্লাহর বন্ধু হওয়ার হকদার নয়, সে আল্লাহর শত্রু। আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। যার সঙ্গে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন তাকে আল্লাহ জান্নাত দিবেন, তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, তাকে দুনিয়াতে আল্লাহ অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। তার শত নমুনা, শত দলিল, শত প্রমাণ আমরা এই পৃথিবীতে দেখতে পাই। যারা আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করেন, মানে তাদের শত্রুতা করেন, এদের শুভপরিণত হয় না, এরা এই পৃথিবীতে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আখিরাতেও হবে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, খবরদার আমার আল্লাহ নিজে বলতেছেন যে আমার ওলিদের সঙ্গে তোমরা শত্রুতা করতে যেও না, তাহলে আমি স্বয়ং আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করছি। তো আল্লাহর ওলি হবে কি করে? এবার আল্লাহ বলতেছেন যে আল্লাহর ওলি হওয়ার উপায় কি? নবী বলতেছেন যে আমার কোনো বান্দা যদি আমার নৈকট্য অর্জন করতে চায়, সে নৈকট্য অর্জন করে, আমি তার উপরে যে সমস্ত খরচ কাজগুলো আমি তাকে দিয়েছি, সেই খরচ কাজগুলো করার মাধ্যমে সে খরচ কাজগুলো সে করে। আমি যেগুলো পছন্দ করি, মহাব্বত করেই তো আল্লাহ অসংখ্য আমল আমাদের উপরে খরচ করেছে। সালাত খরচ করেছে, সিয়াম খরচ করেছে, হজ খরচ করেছে, যাকাত খরচ করেছে, সত্য কথা বলা, সত্য পথে চলা, হারাম কিছু গ্রহণ না করা, হালাল গ্রহণ করা, এগুলো তো আল্লাহ পছন্দ করে। সেজন্য তো আল্লাহ এগুলো আমাদের জন্য নির্দেশ দিয়েছে। সালাত পছন্দ করেন, সেজন্য তো আল্লাহ আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছে। সালাত যদি আমরা না করি, আমরা তো কাফের, আমরা তো ফাসিক, আমরা তো মুনাফিক, আমরা তো মুশরিক। সালাত না পড়তে পারে মানুষ মুমিন হতে পারে। যদি টোটালি সালাত ছেড়ে দেয় তো সে চুরিস্তে জানে না। সে যদি ছেড়ে এড়ে পড়ে তাহলে জঘন্য এবং পাপিষ্ঠ সে জাহান্নামী, সেই ব্যক্তি যদি ছেড়ে সালাত পড়ে। পাঁচ ওয়াক্ত সালাত যদি না পড়ে তাহলে সে মুমিন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তার কোনো ভালো আমল কবুলের কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য হাসরের মাঠে যখন আপনার সালাত টাকা হবে, যদি আপনি সালাতের সাথে চলতে পারেন, সালাতের হিসাব, সালাত পুরোপুরি আপনি কায়েম করেছেন আপনার জীবনে যথেষ্ট সালাত, তাহলে আপনার অন্যান্য ইবাদত, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান খেরা বলেন, সেগুলা খুব দেখা হবে। যে দেখি জাকাতের খবর দেখা হবে, জাকাত কিভাবে। কিন্তু হ্যাঁ, রাসূল বলছেন সালাতের হিসাব যদি সে ব্যর্থ হয়, সালাত খরচ ছিল যত অর্থ সব কিছু পড়ে এবং সুন্নাত দিয়েও সে সালাতের ঘাটতি করে বসে না, তাহলে আর কোনো তার আমল কবুল হচ্ছে না, সে জাহান্নামে যাচ্ছে। তারপরে জাহান্নামের শাস্তি ভোগের পরে যদি তার ইমান থাকে তাহলে সে বেঁচে আসতে পারছে। আর টোটালি সালাত না করলে তো আমরা আগেই বললাম যে সে জাহান্নামে কাফের হবে। আর যদি ছেড়ে ওরে পড়ে তাহলে হয়তো কাফের হবে না, কিন্তু সে জাহান্নামে হতে বাধ্য। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিনের জন্য জাহান্নামের ওয়াইল, জাহান্নামের খারাপ শাস্তির অপেক্ষা করছে। আল্লাযীনা মা'আস সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে গাফেল থাকে, ওরা মনোযোগী থাকে। আপনার মনোযোগ নাই, সালাতের ব্যাপারে কোনো মনোযোগ নাই, গাফেল আছেন। জোহরের সালাত আসরে পড়ছেন, আসরের সালাত মাগরিবে পড়ছেন, অথবা সালাত ছেড়ে দিচ্ছেন, কাজা করে দিচ্ছেন, তাহলে এরাই হচ্ছে সালাতের দাম, সালাতের সাহুন, সালাতের দাম মানে অমনোযোগী। এদের জন্যই আল্লাহ বলতেছেন যে এরা হলো, এদের জন্য খারাপ, এদের জন্য জাহান্নাম। এমন আগে সালাত করলে জাহান্নাম যেতে হবে। একজন বলছেন আরে আল্লাহ তো বলেছে সবাই মুসলমানদের জন্য জাহান্নাম, তাহলে নামাজ পড়বে না, মুসলমানদের জন্য জাহান্নাম, পরের অংশ খারাপ করতেছে না, পরের অংশ কি মুসাল্লাহ, মুসলমানের আবার পরিচিতি দিচ্ছেন, মুসলমানের শেখার দিচ্ছেন যে কোন ধরনের মুসলমান। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বেখবর, তোমার দিকে তোমাদের কোনো খোঁজ নেই, যখন ছোট ছোট করে সব চালু কোথায়, দুনিয়াদারি করুন, আখিরাতের জীবনের জন্য অগ্রগামী হন, নাজাত আছে, কল্যাণ আছে। রাসূল বলছেন যে ব্যক্তি দুনিয়াতে কর্মে ব্যস্ততা অবলম্বন করে আমার ইবাদতের জন্য ভুল শেষ হয় না, হারিম হয় না, আমি তার ব্যস্ততা বাড়িয়ে দিই এবং পরিশেষে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে।
এই জন্য ব্যস্ততা কমান, ইবাদতের ক্ষেত্রে গাফেল হবেন না, বেখবর হবেন না। জুমার দিনে খুতবা শুরু হয় সেই 12:25 আসছেন, নামাজ টাইম পার হয়ে গেছে। যদি আমরা দোয়া শুরু করতাম তাহলে তাই না, আসুন খুতবার প্রথমে আসুন। তার কারণ খুতবা শ্রবণ এটা সুন্নাত বিষয় নয়, এটা ওয়াজিব বিষয়, ফরজ বিষয়। কেউ যদি অবহেলা করে জুমার দিনের খুতবা শ্রবণে পিছপা হয় তাহলে সেই জাহান্নামী। আল্লাহ ক্ষমা না করলে জাহান্নাম ছাড়বে। এটা কাবিরা গুনাহ হবে। আপনাকে তওবা করে ইস্তিগফার করে আপনাকে ফিরে আসতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। এই জন্য জুমার দিনের জুমার সালাত যেমন ফরজ, খুতবা তেমন ফরজ। খবর রাখেন, অন্যান্য দিন 4 রাকাত ফরজ সালাত হয়, জোহর সালাত 4 রাকাত হয় না, জুমার দিনে 2 রাকাত হয়। খুতবার জন্য 2 রাকাত কম, খুতবার কারণে 2 রাকাতের সংক্ষিপ্ততা, 2 রাকাত শুধু জুমার, আর জুমার 2 রাকাত কি খুতবার জন্য। এই জন্য আসুন খুতবার দিনের খুতবা শ্রবণে অনড় থাকবেন না। রাসূল বলেছেন, তোমরা খুতবা শ্রবণে হাজির হও, ইমামের নিকটবর্তী হও। এমন কিছু ব্যক্তি রয়েছে যারা এই খুতবা শ্রবণ থেকে ইমামের নিকটবর্তী হওয়ার থেকে সর্বদা পিছনে থাকার চেষ্টা করবে। আল্লাহ তাকে পিছনেই জান্নাতে দিবেন, সবথেকে পরেই জান্নাতে দিবেন যদি সে জান্নাতে যেতে হয়। ঠিক আছে, এই জন্য পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, অগ্রগামী হতে হবে। খুতবা শুনলে পারেন, অনেক জ্ঞান আপনি পাবেন, অনেক উপদেশ পাবেন, অনেক কথা পাবেন, যেটা আপনার জন্য কল্যাণ বয়ে আনতে পারে। সেই জন্য আসুন আমরা জুমার দিনের এই মর্যাদা, জুমার দিন ঈদের দিন, এই ঈদের দিনটাকে আমরা ইবাদত করতে চাই। আর আমরা শুধুমাত্র জুমার দিনের মুসল্লি না হই, 5 ওয়াক্ত মুসল্লি হই। 5 ওয়াক্ত মুসল্লি হলে আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহ আমাদের